আলোর ব্যতিচার। আগে আলোর ব্যতিচারটা কীভাবে ঘটনা ঘটে সেটা আমরা দেখি, তারপরে তার ম্যাথমেটিক্যাল গাণিতিক ব্যাখ্যা তারপরে আমরা যাচ্ছি। যেমন কোহেরেন্ট দুটো যদি সোর্স করতে হয় তাহলে আমরা কতগুলো তিনটে মেথড পড়েছিলাম। একটা মেথড ছিল যে স্প্লিট দিয়ে ওটাকে দুটো ভাগে ভাগ করা, স্প্লিট করা। তা স্প্লিট করার জন্য কী করেছিলাম না, এখানে একটা সোর্স থেকে, আমি এখানে ছবি আঁকছি, এটা একটা সোর্স থেকে আলোটা এখানে যদি আমাদের বিন্দু সোর্স হয়, বিন্দু উৎস হয়, তাহলে বিন্দু উৎস হলে সেক্ষেত্রে কীরকম ওয়েভফ্রন্ট তৈরি করে না, তারা গোলাকার তরঙ্গমুখ তৈরি করে। এবার এখানে একটা আলোক রশ্মি এরকম করে ওয়েভফ্রন্ট তৈরি করলো। সেই ওয়েভফ্রন্টের সামনে আমি একটা এরকম পর্দা দিলাম, যে পর্দাটা এখানে কি করছে, আর কোনো আলোকে পাস করাতে দিচ্ছে না, অর্থাৎ এখানটা আড়াল করে দিলাম। সেই আড়ালের মাঝখানে এখানে ছোট্ট দুটো ফুটো করে দিলাম পিন হোলের মতো, বা অনেক সময় স্লিট বলতে পারি। স্লিট বলতে কীরকম, আমি হয়তো একটা কাগজ নিয়েছি, কালো কাগজটাকে কী করেছি, ব্লেড দিয়ে সরু করে চিরে দিয়েছি, একদম ব্লেডটাকে জাস্ট চালিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, ওখানে একটা একদম পাতলা সরু একটা কাটা অংশ হয়ে যাবে। তা আমি সেরকমভাবে এখানে দুটো স্লিট এরকম করেছি, অর্থাৎ একটা কাগজের উপরে দুটো কাট করেছি। তাহলে এখানে কি হবে না, এই যে ওয়েভ ফ্রন্টটা আমরা জানি, যখন কোনো ওয়েভ ফ্রন্ট তারা যখন এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, সেটা ওয়েভ আকারে সঞ্চালিত হয়, এবং তারা কি করে, তারা নিজেরা আবার তরঙ্গমুখ তৈরি করে। তাহলে এই কি করবে, এখানে একটা তরঙ্গমুখ এরকম করে তৈরি করবে, এবং সেই তরঙ্গমুখগুলো কেমন না, আমরা আগের দিনে গ্রাফিক্যালি দেখেছিলাম যে তরঙ্গমুখটা, ওয়েভটা যখন যাচ্ছে তখন একটা উঁচু অংশ, একটা নিচু অংশ, একটা উঁচু অংশ, একটা নিচু অংশ, এরকম করে তরঙ্গটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হচ্ছে। তা আমি এখানে এই যে উঁচু ওয়েভ ফ্রন্ট যেটা, সেটাকে আমি ব্লু কালারে করেছি, আর যেটা নিচু সেটাকে আমি এরকম গ্রিন কালার দিয়ে এরকমভাবে দেখাচ্ছি। তো এটা কি, এই যে এখানে সোর্সটা, এটা দুটো অংশে ভাগ হলো, তাহলে এখানে একটা কি হবে S1, এখানে একটা S2, দুটো সোর্স হিসেবে যাবে। এই যে গ্রিন কালারটা বললাম কি, গ্রিন কালারটা এই নিচু পয়েন্টটা হচ্ছে গ্রিন কালারের, অর্থাৎ ওয়েভটাকে যদি আমি সাইড থেকে দেখি তাহলে এইরকম দেখতে পাবো, উঁচু নিচু ঢেউ খেলানো। আর আমি যদি শুধু উপর থেকে দেখি তাহলে এই উপরটা যেমন এইরকম উঁচু পয়েন্টগুলো দেখছি, যেমন নিচু পয়েন্টটা, অর্থাৎ এইটা হচ্ছে উপরের থেকে ভিউটা যদি নিই তাহলে এরকম আমরা ওয়েভ ফ্রন্টটা দেখতে পাচ্ছি। আর সাইড থেকে নিলে তখন এরকমভাবে দেখতে পাবো ওয়েভ ফ্রন্টটা। এবার S2 থেকেও সেরকম তরঙ্গ যাবে, তরঙ্গমুখ তৈরি হয়ে তরঙ্গটা যাবে, এরকম সঞ্চালিত হবে। তাহলে S2 থেকে কেমন করে যাবে, এখান থেকেও এরকম 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 করে এটা থেকেও তরঙ্গমুখটা যাবে। তার সাথে কি হবে, তার সাথে এখানেও সেরকম এর যে নিচু, সেই নিচু পোর্শনগুলো এরকম করে যাবে। এরকম একটা ওয়েভ ফ্রন্ট গেল। এইবার আমরা কি দেখেছিলাম যে এইখানে যখন এরকম দুটো ওয়েভ, এরা এখন কি হয়ে গেছে, এরা এখন কোহেরেন্ট ওয়েভ সোর্স। কোহেরেন্ট সোর্স কারণ এখানে একটা সোর্স থেকে দুটো স্প্লিট হয়ে আমরা দেখছিলাম কোহেরেন্ট সোর্স তৈরি করা যায়। তাহলে কোহেরেন্ট সোর্স তৈরি হলো। তাহলে এখানেও এই ওয়েভটা গেল। এইবার এখানে আমরা হয়তো ধরে নিচ্ছি যে এখানে কোনো ফেজ ডিফারেন্স নেই, তাহলে
এখানে এর অ্যাম্পলিটিউড এ, এটারও অ্যাম্পলিটিউড এ। আবার এই জায়গাতে যদি জিরো হয়, এই জায়গাতে জিরো, তার মানে জিরোর সাথে জিরো যোগ হলে এখানে যেমন ইন্টেন্সিটি যখন দুটো যদি সুপারপজিশন হয়, তাহলে এখানে কি হবে, এই যে পিকগুলো আমি হাই করে দিলাম, তার মানে কি এ প্লাস এ মানে 2a হয়ে গেল। কিন্তু এখানে জিরোর সাথে জিরো যেটা, সেটা কি দিল, জিরোই দিল। সেরকম এর সাথে এ যখন যোগ হলো আবার এটা 2a দিল, আবার এটার সাথে এটা 0.0 দিল। এরকম করে একটা ইন্টেন্সিটিটা 2a আর এখানে 0, এই ধরনের একটা আমরা, সরি এটা হচ্ছে ইন্টেন্সিটি নয়, মানে যেটা অ্যাম্পলিটিউডটা 2a আর 0 একটা প্যাটার্ন পাচ্ছি। তাহলে এখানে আমরা এইখানটা যদি ভালো করে লক্ষ্য করে দেখি যে এইখানে এই যে জায়গাটা, এটাকে আমি যদি ব্ল্যাক কালার দিয়ে ওই পয়েন্টগুলোকে নিয়ে যাই, দেখো এখানে দেখো ভালো করে লক্ষ্য করে এই যে এই ওয়েভ ফ্রন্টটা ব্লু কালারের, এই যে এই পয়েন্টটাকে আমি যদি এটাকে ক্রস চিহ্ন দিই, এই পয়েন্টটা দেখো দুটো, এই একটা হাই, এই একটা হাই পয়েন্ট এখানে কানেক্ট হয়েছে। সেরকম এখানে এই জায়গাতে দুটো লো, নিচু যে ওয়েভ, সেই নিচু অ্যাম্পলিটিউড দুটো এখানে কানেক্ট হয়েছে। সেরকম এখানে যদি আমি এই জায়গাটাকে করি, এখানে দুটো হাই, এখানে সেরকম দুটো লো, এখানে সেরকম দুটো হাই, এখানে সেরকম দুটো লো, এখানে সেরকম দুটো হাই। এখানে এইটাকে যদি আমি এবার একটা স্ক্রিনে ফেলি, স্ক্রিনে আমি এখানে একটা পর্দায় ফেলছি, ভালো করে লক্ষ্য করে দেখো এখানে ছবিটা হয়তো একটুখানি ডিস্টার্বেন্স থাকবে। এইখান থেকে যে লাইটটা যাচ্ছে, এটা যদি এই যে পয়েন্টগুলো আমি করলাম, এই গোল মার্ক করেছি, এই পয়েন্টগুলোকে যদি একসাথে যোগ করি, ছবিটা একটু উঁচু নিচুর জন্য হয়তো এরকম হচ্ছে, এইগুলোকে যদি একসাথে যোগ করি তাহলে দেখো এইখানে একটা লাইন পাচ্ছি, যেটা কি দিচ্ছে, এখানে এগুলো এ প্লাস এ, 2a 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 করে লাইটটা যাচ্ছে। তার মানে এখানে কি দিবে, এখানে 2a অ্যাম্পলিটিউডের একটা পয়েন্ট দেবে, যে পয়েন্টটা কি, তার মানে এখানে কি হয়ে যাবে, এখানে একটা ব্রাইট আমরা বিন্দু দেখতে পাবো, আলোক বিন্দু দেখতে পাবো, বা আলোক বিন্দু ঠিক বলবো না, আলোক স্পট দেখতে পাবো এই জায়গাটা 2a। এবার সেরকম যেখানটায় উঁচুর সাথে নিচু, যেমন এইখানটায় এই ওয়েভটা উঁচু, তার সাথে একটা নিচু পয়েন্ট, বা হয়তো দুটোই নিচু পয়েন্ট হতে পারে, দুটোই নিচু পয়েন্ট হলে তখন কী হচ্ছে, তখন হচ্ছে 2a। এবার একটা উঁচুর সাথে নিচু, এই যে এইখানটা একটা উঁচুর সাথে নিচু, একটা উঁচুর সাথে নিচু, এখানে একটা উঁচুর সাথে নিচু, এখানে একটা উঁচুর সাথে নিচু, এখানে একটা উঁচুর সাথে নিচু। তার মানে এইখান থেকে যখন এই একই কাছাকাছি এরা যখন একসাথে এরকমভাবে কানেক্টেড হচ্ছে, তখন এখানে এসে কি দিচ্ছে, এখানে একটা জিরো স্পট দিচ্ছে, যেটাকে আমরা বলছি ডার্ক স্পট। তাহলে এই লাইনটা, এটা যদি আমি স্ট্রেট লাইন করে টানতাম, তাহলে এই লাইনটা দিচ্ছে কি, এই লাইনটা দিচ্ছে ব্রাইট স্পট, এই লাইনটা যদি আমি এরকম করে টানি, এইটা দিচ্ছে একটা ডার্ক স্পট। এবার এই দুটোর মাঝখানের যে এরা যখন একসাথে এসে একটা জায়গাতে, যখন দুটো সোর্স একটা জায়গাতে এসে মিট করছে, সেখানে একটা কি দেবে, সেখানে একটা সবথেকে ম্যাক্সিমাম ইন্টেন্সিটির একটা লাইট, এই যে এই জায়গার উপরে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড অর্থাৎ ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, যেটাকে আমরা বলছি সেন্ট্রাল লাইন। তাহলে এখানে সেন্ট্রাল লাইন, তারপর ডার্ক, সেন্ট্রাল কি, এটা সেন্ট্রাল ব্রাইট, তাহলে সেন্ট্রাল ব্রাইট, এখানে ডার্ক, এখানে এবারে এইটা, এই সেন্ট্রাল ব্রাইটটাকে এটাকে বলা হয় জিরো নাম্বার, জিরোথ লাইন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে 1 নম্বর ব্রাইট, সেরকম এর উপরে 2 নাম্বার ব্রাইট, সেরকম এর উপরে। তাহলে এখানে সেরকম কি হবে, এখানে যেমন জিরো ডার্ক পেলাম, এখানে সেরকম জিরো ডার্ক এই পয়েন্টটা। তারপরে এখানে কি হবে, এখানে সেরকম 1 নম্বর ডার্ক ব্রাইট, 1 নম্বর ডার্ক। উল্টো দিকে এখানেও সেরকম, এইদিকে যেমন ডার্ক পয়েন্ট পাচ্ছি, এখানেও সেরকম ডার্ক
তারপর হচ্ছে এদিকেও 1 নম্বর ব্রাইট, এখানেও সেরকম, এদিকে এখানে 1 নম্বর ডার্ক পাবো, আবার এখানে 2 নম্বর ব্রাইট পাবো। আর এগুলো তাহলে কি হলো না, যদি আমি এটাকে একটা এই দুটোকে যখন একসাথে উপরিপাত ঘটলো, অর্থাৎ এই যে দেখো এখানে অ্যাম্পলিটিউডটা 2a আর 0-র মধ্যে আছে পুরোটাই, তার মানে এর ইন্টেন্সিটির সাথে যদি করি, ইন্টেন্সিটি আমরা কি জানি, I ইজ প্রপোর্শনাল টু এর স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে গেছে, I ইজ প্রপোর্শনাল টু 2a তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু লিখি তাহলে 4a স্কোয়ার। তাহলে এই যে ম্যাক্সিমাম যে ডার্ক ব্রাইটটা, সেখানে আমরা কি পাবো, সেখানে আমরা এরকম একটা ওয়েভ পাবো, অর্থাৎ এখানে +2 বা -2, অর্থাৎ ইন্টেন্সিটিটা কিন্তু 4a স্কোয়ারে রয়ে যাচ্ছে। এই বিন্দুতে কি পাবো, এই বিন্দুতে কোনো রকমের কোনো ওয়েভ পাবো না, অর্থাৎ এটা একটা জাস্ট ডেড লাইন হিসেবে থাকছে, যেটা আমার ডার্ক প্যাটার্ন দিচ্ছে। এটা কি দিচ্ছে, এটা দিচ্ছে ব্রাইট প্যাটার্ন, এটা দিচ্ছে ডার্ক প্যাটার্ন। পরের এই যে 1 নম্বর যে ব্রাইট, সেটা আবার কি দেবে, সেটা আবার সেরকম এখানেও সেরকম 4a স্কোয়ার। এর পরেরটাই কি দেবে, এর পরেরটা সেরকম আবার এরকম একটা লাইন দেবে, যেটা ডার্ক, এটা হচ্ছে ব্রাইট। তাহলে এরকম দেখো ব্রাইট ডার্ক আমরা প্যাটার্নটা পাবো। এইবার এই ব্রাইট ডার্ক প্যাটার্নটা যখন পাচ্ছি, ভালো করে যদি লক্ষ্য করে দেখা হয় যে এইখানে যখন আমরা এরকম ওয়েভগুলোকে নিচ্ছিলাম আর এই ওয়েভগুলো যখন এরকম সুপারপোজ করাচ্ছিলাম, ভালো করে যদি লক্ষ্য করি এইখানে 0, এটা 0, তার মানে এই 0তে যদি আমি লাইনটাকে নিই, তাহলে এইটা হলো 0। এইবার আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে এর ব্রাইটনেসটা বাড়ছে, এখানে এসে পড়ে একটা ম্যাক্সিমাম ব্রাইটনেসে পৌঁছাচ্ছে। এই যে এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম ব্রাইটনেস, যেটা আমার এখানে পৌঁছালো। এইবার যখন উল্টো দিকে যাচ্ছি, তখন আস্তে আস্তে আবার ব্রাইটনেসটা কমছে, দিয়ে এখানে এসে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা, এটা 0-তে এলো। তারপরে আবার যখন এর উল্টো দিকে যাচ্ছে, তখন এখানে আবার সেরকম ম্যাক্সিমাম ব্রাইটনেসে আসছে উল্টো দিকে। এখানে আবার এই পয়েন্টটাকে যদি নিই, এটা আবার 0-তে আসছে। তাহলে এখানে এগুলো একসাথে তাদের ইন্টারফারেন্স হচ্ছে, যে ইন্টারফারেন্সের কারণে আমরা কি পাচ্ছি, আমরা পর্দায় যেটা দেখতে পাবো, সেটা হচ্ছে একটা ডার্ক ব্রাইট, অর্থাৎ একদম এই দিকে যদি আমি ওয়েভ প্যাটার্নটা নিই আর এটা যদি তার ইন্টেন্সিটিটাকে বলি, তাহলে কি পাবো, এই যে মাঝখানের যে ম্যাক্সিমাম লাইনটা, ম্যাক্সিমাম সেন্ট্রাল লাইন, যেটা ব্রাইট লাইন যেটা বলছি, সেই সেন্ট্রাল লাইনটা হচ্ছে এখানে হচ্ছে ম্যাক্সিমাম ব্রাইটনেস। এটা ম্যাক্সিমাম। পরেরটা যেখানে ডার্ক, সেখানে 0, তারপরে আবার উঠে ম্যাক্সিমাম ব্রাইট, তারপরে এখানে পাবো আবার ডার্ক, আবার এখানে পাবো ব্রাইট। সেরকম এদিকেও এই যে এই নিচের দিক, এদিকে উল্টো দিকে আমি দেখি, এখানেও পাবো, এখানে 0 ম্যাক্সিমাম ব্রাইট, 0 ম্যাক্সিমাম ব্রাইট। তাহলে এখানে অর্থাৎ এইটা হচ্ছে 4a স্কোয়ার করে পাচ্ছি, এটা 0 0, এটা 0 0। তাহলে এখন এই প্যাটার্নটা যখন পেয়েছিলাম, এটা কি দেখলাম যে এইখানে এই যে পর্দাটার উপরে আমরা যেটা দেখতে পাবো, সেটা লাইনটাকে আমি যদি এরকম করে আঁকি,
যে এটা যদি পর্দা হয়, পর্দার উপরে এরকম একটা ম্যাক্সিমাম ব্রাইট, এবার এর ঠিক পরেই পাবো ডার্ক, এরপরে এদিকেও সেরকম পাবো ডার্ক, এদিকেও সেরকম উপরে পাবো ব্রাইট, এদিকেও নিচে সেরকম পাবো ব্রাইট, আবার এরকম ডার্ক, আবার এদিকে সেরকম ডার্ক, পর্দার উপরে আমরা এরকম, তার মানে এখানে একটা করে কালার, একটা করে কালো, যে রঙটা নেব। এবার এখানে আমরা মনোক্রোমেটিক লাইট নিই, অর্থাৎ একবর্ণী আলো, সেটা হয়তো হলুদ, লাল, ব্লু এরকম ধরনের একবর্ণী আলো আমরা নিই। একবর্ণী আলো নিলে একটা করে কালো স্পট পাচ্ছি, আর একটা করে যে কালারটা নিচ্ছে সেই কালারটার ইন্টেন্সিটিটা বেশি হয়ে যাচ্ছে এখানে, এবং সেই বেশি ইন্টেন্সিটির একটা কালার স্পট আমরা পাচ্ছি। তাহলে এটা হলো আমাদের ইন্টারফারেন্সের আমাদের প্রিলিমিনারি একটা কনসেপ্ট, এবং সেখান থেকে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস আছে। এখন এই যে লাইনটা আমরা পাচ্ছি সেটা কি হতে পারে, আবার হতে এটা আমরা ধরুন যে কোনো পাথ ডিফারেন্স ছাড়াই, এবার এটা পাথ ডিফারেন্স নিয়েও থাকতে পারে। যদি পাথ ডিফারেন্স থাকে সেটা কি কনস্ট্যান্ট পাথ ডিফারেন্স বলেছিলাম। তো কনস্ট্যান্ট পাথ ডিফারেন্স থাকলেও আমরা দেখছিলাম কি যে সেটা কোনো রকম কিছু চেঞ্জ হচ্ছিল না। এখন এই যে এই প্যাটার্নটা যখন আমরা নিচ্ছি পাচ্ছি আর কি, তো প্যাটার্নটা পাওয়ার সময় এখানে যে লাইনগুলো পাবো, এই যে এইখানের যে ওয়েভটা পেলাম, এটা তো ফাইনালি এই দুটোর এখানে দুটো লাইনের একটা রেজাল্টেন্টটা, এটা লব্ধিটা। তো এই লব্ধিটা যখন পাচ্ছি তখন এইখানে ভালো করে যদি দেখা হয় তাহলে এইখানে কি হলো, এইখানে হলো ম্যাক্সিমাম ব্রাইটনেস, অর্থাৎ এটাকে আমরা সেন্ট্রাল বলছি। তাহলে সেন্ট্রাল ব্রাইটনেস এটা পেলাম। এরপরে যদি আমি ডান দিকে যাই দেখছি কি আস্তে আস্তে ইন্টেন্সিটিটা কম হতে থাকছে, তার মানে এইটা এই ফ্রিঞ্জ প্যাটার্নটা এখানে থাকছে কি, এখানে থাকছে সব থেকে ডার্কনেস, মানে সব থেকে ব্রাইট আর কি, সব থেকে ব্রাইট। এরপর আস্তে আস্তে কী হচ্ছে, এইখানের আমি এই লাইন গ্যাপগুলো বাড়াচ্ছি, তার মানে কী হচ্ছে না লাইন গ্যাপগুলো বাড়াচ্ছি মানে এইখানে এর ব্রাইটনেসটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সেরকম উল্টো দিকে এদিক থেকে এদিকে যদি দেখি এখানেও সেরকম এই লাইনটার পরে এর ব্রাইটনেসটা আস্তে আস্তে ওই একই রকমভাবে কমে যাচ্ছে। তার মানে এই জায়গাটায় আমরা কি পাচ্ছি, এই জায়গাটায় ঘন করে এই লাইনগুলো টেনেছি। ঘন লাইনটা টানার মানেটা কি, ঘন লাইনটা টানার মানে হচ্ছে এই জায়গাতে সব থেকে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আছে, তারপরে আস্তে আস্তে ইন্টেন্সিটিটা কমছে। এবার এখানে এসে কি হয়ে গেল, এখানে এসে একটা সাদা, যেটা আমরা বলছি যে মানে ব্ল্যাঙ্ক স্পট বা ডার্ক লাইন পেলাম। এখানেও সেরকম একটা ডার্ক পেয়ে গেলাম, এটা হচ্ছে ডার্ক। এইবার এইটা যখন ডার্ক থেকে যখন এবার আস্তে আস্তে উঠছে তখন আবার কি হচ্ছে, আবার এখানে লাইনটা আস্তে 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 ঘন হতে থাকছে। ঘন হওয়ার পরে এই ম্যাক্সিমাম এখানেও একটা সেরকম সেন্ট্রাল লাইন চলে এসছে, যে লাইনটা এখানে কি দিচ্ছে, এখানে যেমন ব্রাইট দিচ্ছিল এখানেও সেরকম একটা ব্রাইট দিচ্ছে। তারপরে আবার কি হচ্ছে, এটা যখন আবার এই পরের যেটা নেক্সটটা এটা যখন আবার কমছে তখন আস্তে আস্তে আবার এটা ফাঁকা একটা প্যাটার্ন দেখাচ্ছে। তারপরে এটা আস্তে আস্তে আবার ডার্কনেসের দিকে যাচ্ছে। এখানেও সেরকম, এটা যেমন এখানটায় ডার্ক হয়েছিল, এবার আস্তে আস্তে আবার যখন এই দিকে উল্টো দিকে আসছে তখন এটা এবার আস্তে আস্তে আবার ব্রাইটের দিকে যাচ্ছে। তারপরে এখানে যখন আবার একটা সেন্ট্রাল লাইন, অর্থাৎ এটা ছিল 0, এটা ছিল 1, এটাও সেরকম 1 নম্বর যে লাইনটা সেটা এখানে একটা আবার 1 নম্বর ব্রাইট দিচ্ছে।
তাহলে ব্রাইট ডার্ক অর্থাৎ যদি আমি ছবিটাকে যদি আমি এরকম করে টানি, তাহলে এরকম করে আসছে ম্যাক্সিমাম ব্রাইট, জিরো মানে ডার্ক। তাহলে এখানেও যদি আমি এটা ভালো করে লক্ষ্য করে দেখি যে এইখানে একটা, এই জায়গাটাকে যদি আমি এই জায়গাটা পাচ্ছি ডার্ক, তাহলে এরকম ডার্ক ব্রাইট এবং কি দেখছি না এর যে ব্রাইটনেসটা, সেই ব্রাইটনেসটা আস্তে আস্তে দুটো সাইডে, এই যে এখানে দেখো ব্রাইটনেসটা আস্তে আস্তে কমছে, এখানে এসে জিরো হয়ে যাচ্ছে, এখানে আবার আস্তে আস্তে জিরো ব্রাইটনেস থেকে আস্তে আস্তে এবার ব্রাইটনেসটা বাড়ছে। যে আমি ঘন লাইনটা টানছি, এখানে ছিল ফাঁকা লাইন করছি, মানে এই যে লাইনগুলোকে একটু গ্যাপ দিয়ে টানছি, মানে ব্রাইটনেসটা আস্তে আস্তে কমছে, তারপরে এখানে ব্রাইটনেসটা ম্যাক্সিমাম চলে এলো, আবার আস্তে আস্তে এটা ফাঁকা হচ্ছে লাইনগুলো, মানে ব্রাইটনেসটা আবার কমছে। তাহলে এরকম লাইনগুলো এবার তাহলে এখানে যখন আমরা দেখব তখন কীরকম দেখব না, এই যে পর্দার উপরে দেখবো এখানে সব থেকে বেশি ব্রাইট দেখাচ্ছে, তারপরে আস্তে আস্তে এই ব্রাইটনেসটা একটুখানি কমে এখানে ডার্ক হয়ে গেল, তারপরে আবার ডার্কনেসটা আস্তে আস্তে কমে এখানে আবার ব্রাইট পেলাম, আবার ডার্কনেস হচ্ছে, এরকম করে আলো অন্ধকার একটা পর্দার উপরে আমরা আলোর একটা ঝালরের মতো এখানে আমরা দেখতে পাবো। এটা হলো আমাদের আলোর ব্যতিচারের ঘটনাটা। এই আলোর ব্যতিচারের ঘটনাটা তাহলে আমরা কি দেখলাম, যে দুটো কোহেরেন্ট সোর্স। এবার কোহেরেন্ট মানে আমরা জানি যে যদি তাদের ওয়েভলেংথ ফ্রিকোয়েন্সি সমান হয়, সেখানে পাথ ডিফারেন্স যদি একটা কনস্ট্যান্ট থাকতেও পারে নাও পারে, তো সেরকম যদি দুটো লাইট সোর্স অর্থাৎ আলোক উৎস যদি তাদের উপরিপাতন ঘটে, তাহলে উপরিপাতন ঘটার ফলে তাদের তীব্রতা, আলোর যে তীব্রতা, সেই আলোর তীব্রতাটা এক জায়গাতে একেবারে 4 গুণ হয়ে যাচ্ছে, আর এক জায়গাতে অর্থাৎ A+A 2A হওয়ার কথা, কিন্তু A+A 2A না হয়ে একবারে হয়ে যাচ্ছে, মানে অ্যাম্পলিটিউডটা 2A হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, এখানে ইন্টেন্সিটিটা 2A হয়ে যাওয়ার যদি হয়, ইন্টেন্সিটিটা 2A না হয়ে ইন্টেন্সিটিটা একবারে হয়ে যাচ্ছে 4A², অর্থাৎ এখানে ইন্টেন্সিটিটা A² না হয়ে যাচ্ছে 4A²। আর একটা জায়গাতে কি হচ্ছে, এখানেও ইন্টেন্সিটিটা হয়েছে একবারে 0। তাহলে এখানে দেখো ইন্টেন্সিটিটা আমি যদি ভালো করে লক্ষ্য করে দেখি, ইন্টেন্সিটিটা এক জায়গাতে ম্যাক্সিমাম 4A² হয়ে যাচ্ছে, আর একটা জায়গাতে 0 হয়ে যাচ্ছে, এখানে 0, এখানে 4A²। তার মানে এখানে একটা পুরো ব্রাইট, এখানে ফুললি ডার্ক, এরকম একটা প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে। এখন যদি আমরা লাইট ওয়েভটাকে আমরা যদি এনার্জি হিসেবে ধরি, তাহলে দেখো এখানে তো আমরা এখানে একটা এনার্জি সোর্স, দুটো যখন আমরা S1 S2 নিচ্ছিলাম, S1 আর S2, তাহলে এনার্জি এখানে S1 থেকে একটা এনার্জি যাচ্ছে, S2 থেকে এনার্জি যাচ্ছে। আমরা এখানে যদি লক্ষ্য করে দেখি যে এখানে তাহলে তো 0 এনার্জি পেয়ে যাচ্ছি, এখানে 4² এনার্জি পেয়ে যাচ্ছি, তাহলে এনার্জি কনজারভেশন ল কি ফলো করছে, এনার্জিটা কি কনজারভেশন থাকছে। তো এনার্জি কনজার্ভ থাকছে, কীভাবে থাকছে না, আমরা যদি এই দুটো প্যাটার্নকে যদি আমরা এই 4A², এখানে যে লাইনটা পেলাম 4A², এখানে যেটা পেলাম 0, এখানে যেটা পেলাম 4A², এখানে নেক্সটটা যেটা পেলাম আবার 0, তো এই দুটো প্যাটার্নকে যদি আমি এরকমভাবে যদি আমি গ্রাফিক্যালি যখন দেখছিলাম, 4A², এখানে পাচ্ছি 0, মানে এই লাইনটা পাচ্ছি 0, এখানে পাচ্ছি আবার 4A², এখানে পাচ্ছি এটা 0 0 4A², সেরকম এইদিকেও 0 4A², এখানেও সেরকম 0। এখন যদি ভালো করে লক্ষ্য করে দেখা হয় যে আমি যদি এই দুটো পোর্শনের মধ্যে যদি নিই, এই দুটো অর্থাৎ এখানে হচ্ছে 4A², এখানে হচ্ছে 0, শুধু এই পার্টটুকুর মধ্যে নিই, এখান থেকে এই পার্টটুকুর মধ্যে নিই, তাহলে এখানে 4A² আর এখানে 0 যদি আমি অ্যাভারেজ নিই,
তাহলে 4a² + 0/2, তার মানে আমি কি পেয়ে গেলাম, 2a² পেয়ে গেলাম। তার মানে এখানে টোটাল এনার্জিটা কি হচ্ছে, টোটাল এনার্জি সেই 2a² আছে একসাথে নিলে। এখানে যেমন এ এর সাথে এ, অর্থাৎ অ্যামপ্লিটিউড এ দুটো আমার যে ওয়েভ ছিল, তাহলে একটা I1 সমান কি ছিল, a², I2 সমানও ছিল a²। তাহলে I = কি হয়ে গেছে, I = I1 + I2 সমান 2a² হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 2a² না হয়ে আমি কি পেয়েছি, আমি পেয়েছি 4a² আর 0। তাহলে দেখো এখানে যদি এবার যদি আমি এই দুটোর যদি গড়টা যদি নিচ্ছি, তখন দেখছি দেখো এখানে I1 + I2 এটা যদি গড়টা নিই, তাহলে দেখো পাচ্ছি 2a²। অর্থাৎ এখানে ইন্টেন্সিটিটা একই রকম রয়েছে, ইন্টেন্সিটির ডিফারেন্স হয়েছে, কিন্তু এনার্জিটা কি আছে, এনার্জিটা কনজার্ভড আছে। অর্থাৎ ইন্টারফারেন্স যে ঘটনাটা, সেখানে কিন্তু এনার্জি কনজার্ভটা বা এনার্জি কনজারভেশন রুলটা কিন্তু মেনেই চলছে। তো এর আগের দিনে আমরা যেটা বলছিলাম যে আমাদের এই আলোর যে ওয়েভ, আলো যে ওয়েভ আকারে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, এবং ওয়েভ সঞ্চালনের সময় যখন সে কী করছে, এক একটা নিজে তরঙ্গমুখ তৈরি করছে, এই ধরনের যে এক্সপ্লেনেশনগুলো আমরা শিখেছিলাম, যেটা কে দিয়েছিল, হাইগেন্স। সেই হাইগেন্সের নীতিটা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন আমাদের হয়েছিল, কিন্তু যতক্ষণ না কোনো একটা এক্সপেরিমেন্ট, মানে কোনো একটা থিওরি এক্সপেরিমেন্টালি সেটা প্রুভ করেছে, তখনই সেটাকে কনফার্ম করা যায় না। তো পরে তার ছাত্র ইয়াংস এই ইন্টারফারেন্স ঘটনার মধ্য দিয়ে একটা ডবল স্লিট এক্সপেরিমেন্ট, অর্থাৎ পরীক্ষাগারে তিনি পরীক্ষাগারে দেখিয়েছিলেন যে হ্যাঁ প্র্যাকটিক্যালি সত্যি এখানে এরকম ব্রাইট ডার্ক প্যাটার্ন পাওয়া যাচ্ছে, এবং সেই প্যাটার্নটার গাণিতিক যে ব্যাখ্যা, সেই গাণিতিক ব্যাখ্যাটা এই ধরনের ব্যাখ্যার সাথে সেই থিওরিটিক্যাল ব্যাখ্যা এবং এক্সপেরিমেন্টাল ব্যাখ্যা একসাথে তিনি দেখিয়েছিলেন যে হ্যাঁ এটা হয়, অর্থাৎ এটা প্র্যাকটিক্যালি সম্ভব। তো এরপর আমরা ওই ইয়াংস ডবল স্লিট এক্সপেরিমেন্টের ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস এবং এক্সপেরিমেন্টটা কীভাবে হয়েছিল সেটা আমরা করবো নেক্সট টপিক্সটায়। ঠিক আছে, এটাতে